এই যে আপনাদের কাছ থেকে শিখেছি ভাইরাল হওয়া কিভাবে। এখন এই জন্য হ্যাশট্যাগ ভাইরাল দিয়ে পোস্ট দিই, একটা ভিডিও মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মনের মধ্যে পৌঁছে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, তখনই আসলে জিনিসটা ভাইরাল হয়, না হলে তেমনি ভাইরাল হয় না। আচ্ছা, মানুষ তো ডিফারেন্ট কোনো ক্যারেক্টার করতেই চাইবে, তাই না? সবসময় রোমান্টিক সুইট একটা ভালো ক্যারেক্টার পোর্ট্রে করার চাইতে আমার কাছে মনে হচ্ছে একটু নেগেটিভ রোল যদি করি, এত সুন্দর সুইট বলে সবাই, আপনারা যা বলেন, আমি নিজে বলি না, তো এটার পিছনেও যে একটা ভিলেন টাইপের বা কিছু চরিত্র থাকতে পারে, সেই জন্য আমি বলেছি আসলেই করতে চাই। আমি তো চাই আপনি যেরকম চান আমিও তো চাই। তো এখন প্রোডিউসার, ডিরেক্টর, একটা টিম থাকতে হবে, তো এটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য, তাই না? আমি একা চিন্তা ভাবনা করলে হবে না। আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি, কিন্তু আগে তো আসলে ইন্ডাস্ট্রিটা অনেক বিশাল বড় ছিল, এখন কয়েকটা ভাগে ভাগ হয়ে গিয়েছে, বিভক্ত হয়েছে, কিছুটা ওটিটি, কিছুটা হচ্ছে এফডিসি, কিছুটা আবার কলকাতার, 3 ভাগে ভাগ হয়েছে। এখন আসলে কারা কোন সময় কোন দিক দিয়ে কাজ করছে বা কাকে চাইছে সেটা হচ্ছে তাদের উপর ডিপেন্ড করে। আমি তো চাই কাজ করতাম, তো বলছি বেশি। আমি কিছুদিন আগেই একটা কাজ করেছিলাম, এফডিসিতে গিয়েছিলাম, তো আমার সেই আগের এফডিসিটা আর নেই। মান্না ভাই তো আমার পছন্দের নায়ক, এবং আমি মনে হয় বেশিরভাগ ইন্টারভিউ সময় মান্না ভাইয়ের নামটাই বেশি আনি, কারণ উনি অনেক সিনিয়র ছিলেন এবং একটা জুনিয়র আর্টিস্টকে কীভাবে স্ক্রিনের সামনে ইজি করতে হয় সেটা মান্না ভাই করেছিলেন। এরপর না আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল, তো সেখান থেকে মান্না ভাইয়েরই হঠাৎ করে চলে যাওয়াটা আসলে মেনে নেওয়ার মতো না। ওনাকে এখনও মিস করি, ওনার কারণে ইন্ডাস্ট্রিটাই চেঞ্জ হয়ে গেছে, আমরাও অনেক কাজ কমিয়ে দিয়েছি। আরেকটা ভিডিও দিয়েছি আমার বান্ধবীর সাথে, আমি ফটোশ্যুট করছি। বান্ধবী আমি তো বানাইনি, বান্ধবী বানিয়েছেন আপনারা, এটা তো আপনাদের দোষ। ওনারা হচ্ছেন, আমি একটা রিসর্টে যাই, সেখানে ওনারা খুবই মজার রান্না করেন এবং আমি খেতে পছন্দ করি। আমি কিচেনে যাই এবং ওনারা কী কী রান্না করেন, তো ওরা বসেই থাকে যে আমি কখন আসবো, আমি রান্নাটা দেখবো। মাঝে মাঝে আমি একটু বলি যে আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি, বলে হ্যাঁ কাটো। তো ওরা ওরকম করে আন্তরিকভাবেই ওরা আমাকে খুব পছন্দ করে। তো সেখান থেকে বানালো, তারা নাকি আমার বয়সী, আমার বান্ধবী, তারা আপনারাই বানিয়েছেন। এবং বেচারিকে ইন্টারভিউ নিতে ওখানে চলে গিয়েছিল, আমি বুঝলাম না। পরে সে আমার সাথে দেখা হয়েছে, আবার বলে যে তুমি আমাকে কি ভাইরাল বানালা, আমার তো সাংবাদিক এসে প্রশ্ন করছে। তবে সেটা কিছু হবে না, আরও ভিডিও সামনে করব, শীঘ্র ভাইরাল হবে। এই যে আপনাদের কাছ থেকে শিখেছি ভাইরাল হওয়া কিভাবে। এখন এই জন্য হ্যাশট্যাগ ভাইরাল দিয়ে পোস্ট দিই, না হলে তো ভাইরাল হতাম না। যখন দেখছি যে মানুষ আসলে পছন্দ করছে, একটা ভিডিও মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মনের মধ্যে পৌঁছে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, তখনই আসলে জিনিসটা ভাইরাল হয়, না হলে তেমনি ভাইরাল হয় না।